হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কোন টপিকটা নিয়ে আমি ভিডিও করতে শুরু করেছি। তো আজকের মূল টপিক হলো এই আরবিটাম কয়েনের প্রাইস প্রেডিকশন নিয়ে। এই আরবিটাম কয়েনটা বুলরানে কত ডলার যেতে পারে এবং এর ফিউচার কি এবং ফিউচারে এই আরবিটাম কয়েনটা কত ডলার যেতে পারে সে নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের ধারণা হয়ে যাবে যে আরবিটাম কয়েনটা বুলরানে কত ডলার যেতে পারে। তো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন আরবিটামের বর্তমান প্রাইস চলছে 0.65 সেন্ট এবং টোটাল যেটা আরবিটামের সাপ্লাই রয়েছে সেটা হলো 10 বিলিয়ন এবং ক্যালকুলেশন সাপ্লাই যেটা আছে এখন দেখুন 4.34 বিলিয়ন। এবার যেটা এখন ক্যালকুলেশন মানে এখন মার্কেটে কত আরবিটাম কয়েন মানে টোটাল পড়ে আছে সেটা হলো 4.34 বিলিয়ন কয়েন আরবিটামে এখন ক্যালকুলেশন সাপ্লাই রয়েছে। এবার যদি দেখুন আপনারা যে আরবিটামের প্রতিনিয়ত টোকেন কিন্তু আনলক হচ্ছে, সেটা দেখুন প্রতিনিয়ত মানে ফেব্রুয়ারির 1, 2, 3, 4 মানে প্রতিদিন এরকম করতে করতে লাস্ট যদি আপনারা দেখেন, দেখুন 2027 মানে 19শে এপ্রিল 2027 কিন্তু আরবিটামে এরকম আনলক মানে ছোট ছোট একদম 0.000% এরকম প্রতিনিয়ত আরবিটাম কিন্তু আনলক হতে থাকছে। দেখুন এরকম আরবিটাম ভ্যালু। তো এবার দেখার বিষয় হলো যে আরবিটাম কয়েনটার এখন মার্কেট ক্যাপ রয়েছে 2.83 বিলিয়ন। এবার তো 2027 অব্দি, তার 2027 অব্দি তো আমরা হোল্ড রাখবো না, ওটা ফিউচারের কথা হচ্ছে। এবার যদি এখন বুল রান অব্দি যারা টোকেন মানে কিনে হোল্ড রাখতে চাইছেন, আমি সেই হিসেবে আপনাদের মানে প্রাইস প্রেডিকশনটা করে দিব যে বুল রানে আরবিটাম কত ডলার যেতে পারে। প্রথমে আপনাদের জানতে হবে যে আরবিটামটা কি। আরবিটামটা কি কাজে লাগে এবং এর ইউজ কেস কি মানে এর ব্যবহারটা কি। প্রথমত আমি বলে দিই, আরবিটাম হলো একটা লেয়ার টু সলিউশন প্রজেক্ট। যে যারা জানেন না যে লেয়ার টু কি, লেয়ার টু হলো ইথেরিয়াম ব্লকচেনের উপর একটা সলিউশন, যেটা এল টু সলিউশন বলে না, লেয়ার টু সলিউশন মানে লেয়ার টু টেকনোলজি। যেরকম ধরুন আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, একদম সিম্পল। ধরুন আপনাদের কাছে কোনো ইথেরিয়াম পড়ে আছে মানে ইথেরিয়াম নেটওয়ার্কে ইথেরিয়াম পড়ে আছে ইটিএইচ যেটাকে বলবেন। এবার যদি আপনাদের দরকার হয় এই ইথেরিয়ামটা আপনারা অন্য কোনো নেটওয়ার্কে, এই ধরুন ইথেরিয়ামে যেরকম নেটওয়ার্ক আছে, ব্লক চেন রয়েছে মানে লেয়ার টু যেগুলো আছে, যেরকম ম্যান্টা, অপটামিজম, যদি আপনাদের এরকম কোনো দরকার হয় তাহলে আপনারা কি করবেন, ব্রিজ করতে পারবেন। এছাড়াও আরবিটামের যেটা মেইন কাজ হলো, ধরুন ইথেরিয়াম যেরকম এখন তো দেখুন এই গ্যাস ফিস, ইথেরিয়ামের যে গ্যাস ফিস রয়েছে না, এখানে আপনার ইথেরিয়াম গ্যাস ট্যাকারে চলে এসেছি যেখানে ট্যাগ করা যায়। তো দেখুন এখন বর্তমানে ইথেরিয়াম গ্যাস একদমই খুবই সামান্য চলছে, 0.11 সেন্ট। এভারেজে যদি দেখেন 0.11 সেন্ট এবং হাই সব থেকে 0.12 সেন্ট। তো যখন 2022-এ যখন আরবিটাম প্রজেক্টটা যখন লঞ্চ হয়েছে তখন কিন্তু ইথেরিয়ামের গ্যাস ফিস অনেক বেশি ছিল। ধরুন তখন 50-60 ডলার তো ম্যাক্সিমাম ছিলই। 10-12 ডলার হয়তো একদম সর্বোচ্চ লো এবং এভারেজে ধরুন তখন 30-40 এবং হাই তো অনেক সময় 100 ডলার ক্রস করে যেত। তখনকার দিনে যদি ইথেরিয়ামের নেটওয়ার্কে কোনো ইথেরিয়াম দরকার হতো মানে অন্য কোনো নেটওয়ার্কে নিয়ে যাওয়ার জন্য, তখন কিন্তু আপনারা এই আরবিটামের ইউজ কেস ব্যবহার করতে পারতেন। মানে তার জন্য কিন্তু যে ইথেরিয়াম এর নেটওয়ার্কে আরবিটাম লেয়ার টু সলিউশন তৈরি করেছে, যে মানে দ্রুত দ্রুত ট্রানজেকশনের জন্য, দ্রুত সোয়াপ, এসবের জন্য কিন্তু এই আরবিটাম প্রজেক্টটা কাজে লাগে। এবার মূলত যদি আমি যাই আরবিটামের চার্টে, আপনারা দেখুন আরবিটাম কয়েনটা তখন যখন লঞ্চ হয়েছিল তখন প্রাইস ছিল $1.27। এবার সেখান থেকে ঘোরাঘুরি করতে করতে এখান থেকে দেখুন 3 সপ্তাহ মানে উইকলি ক্যান্ডেলে দেখছি আমরা 3 সপ্তাহের মধ্যে আরবিটাম একটা থার্ড উইকে 50% রিটার্ন দিয়ে দিয়েছে। এই 50%টা রিটার্ন দেওয়ার পর আরবিটাম যে এখানে টপ লাগিয়েছে, আপনারা দেখুন বুঝতে পারবেন এখানটায় যে এইখানটায় যে টপটা লাগিয়েছে, এই টপ লাগানোর পর কিন্তু আরবিটাম কয়েনের ক্রমাগত ডাউনে আসতে থাকে। এবার ডাউনে এসে যখন বটম তৈরি করে, এখানে যে একটা বটম তৈরি করেছে, এই বটমটা থেকে কিন্তু আরবিটাম মানে এটা 2023-এর পর যখন বটম তৈরি করেছে, তারপর থেকে 2023 ওই অক্টোবর মাসে, তারপর কিন্তু যখন 2024-এ চলে আসলো তারপরে কিন্তু আবার টপ লাগিয়েছে আরবিটাম কতই, $2.42। এবার এইখানে যে আরবিটাম সেকেন্ড টপটা লাগিয়েছেন সেইখান থেকে কিন্তু প্রাইস মানে একদম ডাউনে চলে এসেছে। তারপর থেকে সব অল কয়েনে, সব কটা অল কয়েনই এরকম ক্র্যাশ হয়ে গেছে। যে দেখুন ক্র্যাশ কোথায় হয়ে চলে এসেছে, একদম ডাইরেক্ট 0.51 সেন্ট, 51 সেন্টে, সরি এটা লো টার্ম, 0. ওই 4 to 42 সেন্টের এরকম আশপাশ চলে এসেছে। এবার দেখুন এখন বর্তমান প্রাইস যখন আমি ভিডিওটা রেকর্ড করছি 0.65 সেন্ট চলছে।
এবার এখান থেকে যে আরবিটামের একটা মেজর রেস্ট্রিকশন রয়েছে সেটা হলো $1.24। এইখানে কিন্তু আরবিটাম ব্রেক করবে। যদি এখান থেকে প্রাইস উঠে চলে আসে, কিন্তু এখানে একটু ঘোরাঘুরি করবে, তারপরে কিন্তু যদি উঠে যায় তাহলে কিন্তু তখন আমরা দেখতে পারবো আপ। কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন রয়েছে, এবং সেকেন্ড রেস্ট্রিকশন যেটা রয়েছে সেটা হলো $1 ওই 80 সেন্ট এরকম। তো আপনারা দেখতে পারবেন যে, এবং এবং কথা হলো আরবিটাম কয়েনের, তো এখন যেটা আমি দেখাচ্ছি যে এই মার্কেট ক্যাপ কত রয়েছে, 2.83 বিলিয়ন। এবং সাপ্লাই, যারা মার্কেট ক্যাপটা বোঝেন না, কি মার্কেট ক্যাপটা হলো, মার্কেট ভালো করে বুঝে নিন যে মার্কেট ক্যাপটা যেটা বলছি আমি, যে ক্যালকুলেশন সাপ্লাই যত থাকবে এবং এখনকার প্রাইস যত থাকবে সেইটা গুণ করেই কিন্তু মার্কেট ক্যাপটা বেরোয়। এবার ধরুন বুল রানে তো আরবিটাম কয়েনের মার্কেট ক্যাপ ইজিলি এখন যেরকম আছে দেখুন, 2.83 বিলিয়ন। এটা ইজিলি 10 থেকে 8 বিলিয়ন, 15 বিলিয়ন অব্দি টাচ করে যেতে পারে। যদি আপনারা দেখেন, যদি এখনকার মার্কেট ক্যাপ যেটা রয়েছে 0.65, এবার ধরুন মানে এখনকার মার্কেট ক্যাপ রয়েছে 0.83 বিলিয়ন। এবার যদি 0.83 বিলিয়ন এবার আরবিটাম কয়েনের বুল রানে ধরুন $3 চলে যায়, যদি এখান থেকে আমি ধরি, এখান থেকে যদি আমি ধরি এইখান থেকে, যদি $3ও চলে যায় তাহলে কত পার্সেন্ট, 400%। এবার যদি $3 চলে যায় তখন ধরুন আরবিটামের তো ডেলি আনলক হতে লাগছে। 2025 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে আনলক, এই কালকে থেকে হয়তো স্টার্ট হয়ে যাবে। এবার তখনকার যদি ধরি, এখনকার ক্যালকুলেশন সাপ্লাই কত রয়েছে, 4.34 বিলিয়ন। এবং 4.34 বিলিয়ন তখন ধরুন আস্তে আস্তে আনলক হতে হতে 3-4 মাসের মধ্যে যখন একটা মেগা র্যালি স্টার্ট হবে তখন এর মধ্যে সাপ্লাই হয়তো 5 বিলিয়ন চলে আসবে। এবার ধরুন 4.34, তো ওই 4.5 এরকম, মানে 4.5 বিলিয়ন সাপ্লাই চলে আসবে। এবার 4.5 বিলিয়ন যদি সাপ্লাই আসে, আরবিটাম কয়েনের যদি প্রাইস তখন মেগা র্যালিতে $3 দেখতে পাই, তাহলে কিন্তু 13 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করবে আরবিটাম। এটা আপনারা দেখবেন, 13 বিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু অ্যাচিভ করবে। আপনাদের দেখাতে পারছি না কোনো ইয়েতে, ক্যালকুলেশনে আপনারা গুণ করে দেখে নেবেন যে $3 গুণ 4.5 বিলিয়ন টোকেনের সাপ্লাই, তাহলে আপনারা বুঝতে পারবেন ক্যালকুলেশন করে। এখন দেখবেন এই যে আরবিটামের চার্টটা দেখুন, এখানে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যখন আরবিটাম এই একটা খুব ভালো বাইং জোনে এখন রয়েছে। প্রথমত বলে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছিলাম, নিজে রিসার্চ করে তারপরে কিন্তু বাই করবেন। দেখুন এখানে খুব একটা ভালো বাইং জোনে রয়েছে, যেটা 0.65 সেন্ট। এখান থেকে আজকে যদি উইকলি ক্যান্ডেল, এই মান্থলি ক্যান্ডেলটা দেখেন, যে মান্থ শেষ, 1 মাস শেষ হতে এখন বাকি রয়েছে কত, 10 ঘন্টা। এবার মান্থলি ক্যান্ডেলটা যদি ওর উপর থেকে স্টার্ট হয়, মানে 0.75-এর ওপর থেকে যদি স্টার্ট হয় তাহলে খুবই ভালো হবে। কারণ মান্থলি ক্যান্ডেলটাও দেখার বিষয় রয়েছে। কারণ মান্থলি এখানে টপ লাগিয়েছিল আরবিটাম সেকেন্ড মান্থে, মানে আগের যে মান্থটা ছিল সেটা হলো $1.23। এবার একটা কথা বলে দিই যে আরবিটাম কয়েনটা যারা এখানে কিনছেন, মানে এখন এরকম 0.65 কি 60 কি 70-80 সেন্টেও যারা কিনছেন, তারা কিন্তু নিঃসন্দেহে $3 প্লাসই সেল করতে পারবেন। কিন্তু যারা এই টপে কিনেছেন $2, $1, $1.5, কিন্তু তারা যদি মনে করেন যে ওই প্রাইস থেকে 400% যদি নেন, মানে 400% এর ওপর যদি সেল করতে যান, তাহলে কিন্তু আপনাদের বোকামি হবে। কারণ এরকম বোকামি করবে না, তাহলে কিন্তু বেরোতে পারবেন না মার্কেট থেকে। আপনারা যদি, কেউ সিওর শট বলতে পারবে না যে কোন কয়েন কত ডলার যেতে পারে। তাই জন্য আপনাদের বলবো যে ওখান থেকে তাহলে আপনাদের মানে পার্সেন্টেজ কমে নিয়ে আসতে হবে যে কত পার্সেন্ট প্রফিট করবেন। যারা এখান থেকে বাই করছেন 0.65 সেন্টে, তাদের কিন্তু 400% নেওয়া কোনো ব্যাপারই নয়। কিন্তু আপনারা যদি এইখান থেকে দেখেন, এই $2 থেকে যদি আপনারা দেখেন 400%, তাহলে কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে। মার্কেটে কোনো সময় কিন্তু লোভ করলে হবে না, যে বেশি লোভ করলেই কিন্তু আপনাদের মানে পস্তিয়ে যাবেন, তখনই সব টাকা ডলারে শেষ হয়ে যাবে, পস্তিয়ে যাবেন। এখন যদি কেউ মানে বলতে পারেন যে দাদা আমি তো $1.75 কিনে ফেলেছি, তাহলে আপনি কত মানে আশা করতে পারি? আপনি সেখান থেকে ২ গুণ মেক্সিমাম আশা করুন। কারণ আপনার যদি এখন ফান্ড থাকে তাহলে আপনি বাই করে ডিসিএ করে নিতে পারেন। প্রাইস ডলার কস্ট এভারেজ যদি করতে পারেন তাহলে খুবই ভালো হয়। মানে যদি ওপরে বাই করেন তাহলে, যদি এখন এই যে ডাউন প্রাইসটা আছে, অনেক ডাউনে চলে এসেছে। তখন যদি মানে আপনার কাছে যদি এখন ফান্ড থাকে, তাহলে আপনি বাই করে এখন বাই প্রাইসটা অনেক কমিয়ে আনতে পারবেন। সেখান থেকে যদি আপনি বাই প্রাইসটা কমিয়ে যদি $1 নিয়ে আসতে পারেন, সেখান থেকেও যদি আপনি $3 আশা করেন, সেটাও অনেক বেস্ট হবে। এবার বুলরানে যদি বলেন যে আরবিট্রাম কয়েনটার প্রাইস কত যেতে পারে? আমার ধারণার মতে $5 থেকে $6 মিনিমাম যেতে পারে। যেটা বললাম মার্কেট
অ্যাচিভ করতে পারে, যেটা 13 বিলিয়ন তো মিনিমাম, তো আমার আমার ধারণার মতে 13 বিলিয়ন তো অ্যাচিভ করতে পারে। এবং যদি বেশি এক্সপেক্ট করি, তাহলে মানে যেরকম মেগা র্যালি মার্কেটের ওপর ডিপেন্ড করে কিন্তু দেখতে হবে তখনকার। তাও $5-6 তো আপনারা টার্গেট রাখতেই পারেন। মিনিমাম $3 তো যাচ্ছেই, ধরে রেখে দিন। আর $5-6 টার্গেট রাখতে পারেন। এবার যেটা বলছি, আরবিটাম কয়েনের দেখুন, এখানে আমি ডেফিলামার মধ্যে চলে এসেছি। আরবিটাম প্রজেক্টটা যে এত বড় প্রজেক্ট, মানে ইথেরিয়ামের লেয়ার টু মধ্যে যদি কোনো প্রজেক্ট বলেন, সেটা হলো আরবিটাম। 1 নম্বরে রয়েছে এখন আরবিটাম। কারণ আরবিটাম এত বড় প্রজেক্ট, ইথেরিয়ামের পরে কিন্তু এই আরবিটামের মানে জায়গা। দেখুন, এই আরবিটাম প্রজেক্টের মধ্যে 3 বিলিয়ন ভ্যালুর লক। এই 3 বিলিয়ন ভ্যালুর লক, এটাও কিন্তু অনেক বিগ অ্যামাউন্ট। এবার যদি দেখেন আরবিটামের কয়েনের মধ্যে, মানে এদের এদের নেটওয়ার্কের উপরে যেসব কয়েন রয়েছে, যেমন এভি, জিমেক্স, ইউনিসেফ, এসব কয়েনগুলো কিন্তু লিস্ট রয়েছে। এবার যদি দেখুন আপনারা রেভিনিউ, আরবিটাম কিন্তু প্রতি মাসে এখানে যদি আমি রেভিনিউতে যাই, প্রতি মাসে কিন্তু ওরা মিলিয়ন মিলিয়ন ডলার রেভিনিউ কামাচ্ছে। এবার যদি ওরা মনে করে যে ওদের টোকেনটাকে মানে যত ইউজ কেস বাড়বে, আমি কি বললাম, যেসব প্রজেক্টের মার্কেটে কাজ থাকবে সেসব কয়েনই কিন্তু মার্কেট পাম্প করবে। কারণ যদি তাদের প্রজেক্টে ইউজ কেস বাড়ে, তাহলে কিন্তু তাদের টোকেন আপ হবে। আরবিটাম কয়েনটা হলো ইথেরিয়াম ব্লকচেনের উপর। তাই জন্য আরবিটাম কয়েনটা পাম্প হওয়ার জন্য প্রথমত আগে ইথেরিয়ামকে পাম্প হতে হবে। কারণ ইথেরিয়াম যদি পাম্প না হয়, তাহলে এইসব কয়েন, ইথেরিয়াম নেটওয়ার্কের এইসব কয়েন কিন্তু পাম্প হবে না। তো ইথেরিয়ামকে, মেন কথা হলো আগে ইথেরিয়ামকে পাম্প হতে। কিন্তু ইথেরিয়াম দেখুন এই রেঞ্জের থেকে বেরোতেই পারছে না। কতদিন ধরে মানে স্ট্রাগল করেই যাচ্ছে ইথেরিয়াম, কিন্তু এখনো বেরোতে পারছে না। কিন্তু মানে ধৈর্য রাখুন। যে যারা মার্কেটে ধৈর্য রাখবে তারাই কিন্তু প্রফিট করে বেরোবে। যারা মার্কেটে যে এসেছে 3-4 মাস ধরে, যে বুল রান হবে না, অল্ট কয়েন সিজন আসবে না, তারা কিন্তু প্রফিট করে বেরোতে পারবে না মার্কেটে। যারা এই 4 বছর ধরে অপেক্ষা করছেন এই বুল রানের জন্য, তারাই কিন্তু একমাত্র প্রফিট করে বেরোতে পারবেন মার্কেট থেকে। তো এটাও দেখার বিষয় যে ইথেরিয়াম কখন পাম্প হয়। তো এই ছিল ভিডিও। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই এই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন।